নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ঝোল করার জন্য এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা থেকে 4টে পিস লেজা আর মাথা বেরিয়েছে। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে হলুদ আর নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে মাছটাকে আমি বেশ ভালো করে মেখে নেব। মেখে নিয়ে মিনিট 5 রেখে দেব। আর আমি আজকে ইলিশ মাছের ঝোলটা করছি আলু, বেগুন, ডাঁটা দিয়ে। আপনারা তো অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এদিকে নিয়েছি টমেটো, আলু, বেগুন আর ডাঁটা। সবগুলোকে আমি একই সাইজ করে কেটে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ গোটা জিরে আর দিয়ে দেব 1 চামচ কালো জিরে। দিয়ে প্রথমে আমি জিরে আর কালো জিরেটাকে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দিলাম 2টো লঙ্কা। লঙ্কা দিয়ে আবারও আমি ভেজে নেব। ভেজে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। এটা আমার লাস্টে কাজে লাগবে। আবারও আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলটাও বেশ ভালো করে গরম করে নিলাম। নিয়ে এবার নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে প্রথমে আমি মাছের এক পিঠটাকে হতে দেব। আর ইলিশ মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজলেই হয়। এক পিঠটা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। সব মাছগুলোকে আমি একইভাবে উল্টে দিয়ে এপিঠটাকেও হতে দেব। দেখুন, 2 পিঠই আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এক এক করে মাছগুলোকে সব তুলে নেব। মাছটা কিন্তু আমি একদম হালকা করেই ভেজেছি। দেখুন, মাছগুলো সব তোলা হয়ে গেছে। মাথাটা যেহেতু আমি ঝোলের মধ্যেই ব্যবহার করব, তাই মাথাটাকে আমি আরেকটু ভালো করে ভেজে নিলাম। দেখুন, মাথাটাও আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য কালো জিরে। কালো জিরেটা দিয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেব প্রথমে আমি আলুগুলোকে দিয়ে এবারে আলুটাকে আমি 2-3 মিনিট আমি প্রথমে ভালো করে ভেজে নেব। দেখুন, এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেগুন। বেগুন দিয়ে দিয়ে দেব ডাঁটা। এবারে ডাঁটা, আলু আর বেগুনটাকেও আমি আরও 2 মিনিট মতন ভেজে নেব। বন্ধুরা, ইলিশ মাছের ঝোল তো আপনারা আলু বেগুন কিংবা বেগুন দিয়ে খেয়েছেন। একবার এইভাবে ডাঁটার সঙ্গে যোগ করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে আবারও আমি 2-1 মিনিট মতন ভেজে নিলাম। ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতন নুন।
নুন দিয়ে আমি ভালো করে 1 মিনিট মতন কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব 2-3 মিনিট মতন। আর মাঝখানে কিন্তু আমি ঢাকা খুলে একবার নেড়ে দিয়েছিলাম। দেখুন আমার এখানে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। যেহেতু আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম সেই জন্য টমেটোগুলোও নরম হয়ে গেছে। এবারে আমি টমেটোগুলোকে একটু ভেঙে দেব। ভেঙে দিলে এতে করে ঝোলের কালারটাও খুব সুন্দর আসবে। দেখুন আমার মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেল এবং টমেটোগুলোও সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি পরিমাণ মতন ঝোলের জন্য দিয়ে দেব জল। যেহেতু ঝোল হবে সেই কারণে জলটা একটু প্রথমে বেশি দিতে হবে। জল দিয়ে এবারে আমি ঝোলটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটে গেছে এবং ঝোলের কালারটাও খুব সুন্দর এসেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে এবারে আমি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বা মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেবো 3-4 মিনিট আর গ্যাসটাকে লোতে রাখবো। 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখুন মাছ রান্নাটা প্রায় হয়ে এসছে। আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আমি যে আগে মশলাটা করেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেখান থেকে আমি 2 চামচ মশলা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা এইভাবে একবার জিরে আর কালো জিরে ভেজে ইলিশ মাছের ঝোল খেয়ে দেখবেন, খুবই ভালো হয়। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। কেমন লাগলো আমার আজকে ইলিশ মাছের ঝোল অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।